বন্ধুরা, কুকুরানি রান্নাঘর আজকে রান্নাতে আছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তার জন্য সব কিছু আয়োজন করা আছে। এখানে পেঁয়াজ বাটা, লবণ, ধনেপাতা কুচি, মরিচ বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, গরম মশলা বাটা। এখানে চাল ভিজানো আছে, মাছের মাথা ভাজা করা, তেজপাতা, পেঁয়াজ টুকরা টুকরা করে কাটা, আলু টুকরা টুকরা করে কাটা, ভালো করে ধুয়ে রাখা আছে। গ্যাসটা জ্বালাই দিই, কড়াইটা বসে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিই। তেলটা ভালো করে গরম হইব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে গিয়া, এবার টুকরো করে আলুগুলি দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়া, সামান্য লবণ, ভালো করে ভাজতে হইব। আলুটা ভাজা হয়ে গেছে, তারপর টুকরো পেঁয়াজগুলি আমি দিয়ে দেবো। বাটাটা বেশ সুন্দর করে হয়ে গেছে গিয়া, এটা থালার মধ্যে নামানো হইব। ভিজানো রাখা চালগুলো দিয়ে দিই তেলের মধ্যে। ভালো করে ভাজতে হবে চালটা। চালটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নামানো হইব। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিই। তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচ বাটা, জিরা বাটা, স্বাদ পরিমাণে লবণ, একটু সামান্য গরম জল। মশলা আলু ভালো করে কষানো হইব। আলুগুলো দিয়ে দিই। তার মধ্যে চাল ভাজাটা দিয়ে দিলাম। গরম মশলাটাও দিয়ে দিই।
তারপর মাছের মাথা দিয়ে দিলাম। ভালো করে কষানো হইব। তবে বন্ধুরা, এই রান্নাটা দেখে আপনারা সবাইকে ভালো লাগছে, সবাই মিলে কমেন্ট করবেন আর সঙ্গে সবসময় থাকবেন বন্ধুরা। ভালো করে কষানোটা হয়ে গেছে, এখন গরম জল 1 মুখ দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হওয়ার লেগে কত সময় লেগে ঢাকনটা দিয়ে দিই। ঢাকনটা সরাই দেখি রান্নাটা কিরকম হচ্ছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা হয়ে গেল, গ্যাসটা অফ করে দিই। এবার একটা গামলার মধ্যে রাখা হইব। তারপর ধনিয়া পাতাও দিয়ে দিলাম, গরমে নরম হইব। বন্ধুরা, এই রান্নার ভিডিওটা দেখে আপনারা কিরকম লাগছে বন্ধুরা? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন সবসময়। কালকে আবার দেখা হবে। ঠিক আছে, টাটা।